The next station is Bidhannagar Road. হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ঘুরতে যাওয়ার ভিডিও। তো কিছুদিন আগেই আমরা চলে গেছিলাম সায়েন্স সিটি। তো আমরা কিভাবে গেলাম সেটাই চলো আগে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমরা ট্রেনে করে পৌঁছে যাই শিয়ালদা, তারপর শিয়ালদা ব্রিজের ওপর থেকে বাসে করে পৌঁছে যাই সায়েন্স সিটিতে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় নামিয়েছে বাস। তারপর সেখান থেকে রোড ক্রস করে তোমরা একটু এগিয়ে এলেই দেখতে পাবে সায়েন্স সিটির এন্ট্রি পয়েন্ট। তো সেখান থেকে ভিতরে ঢুকে আসলে জায়গাটা খুবই সুন্দর। তো সামনে এগিয়ে গিয়ে তোমাদের প্রথমে আগে টিকিটটা কেটে নিতে হবে। অনলাইনেও কাটতে পারো, অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এই যে তোমাদেরকে প্রাইস চার্টটা দেখিয়ে দিলাম, তোমরা একটু জুম করে দেখে নিও। তারপর সেখান থেকে এন্ট্রি করে এই সুন্দর একটা গার্ডেনের মধ্যে আমরা চলে আসি। এইখানের এই গার্ডেনটা তোমরা একটু ঘুরে দেখতে পারো। এখানে অনেক ধরনের জিনিস রয়েছে দেখার জন্য, বাচ্চাদেরও এটা খুব ভালো লাগবে। আর এখানে অনেকগুলো মূর্তিও রয়েছে। আমরা সকালের খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, তো সেটাই ওখানে বসে খেয়ে নিলাম। পর আমরা চলে গেলাম সামনে একটা বিশাল গার্ডেন ছিল, সেখানে আরও কয়েকটা পাখির খাঁচাও ছিল, পাখি তারপর র্যাবিট এইসব কিছু ওখানে দেখার ছিল। তো সেগুলো দেখে নিয়ে আমরা সামনের যে বড় বিল্ডিংটা সেখানে চলে আসি। আর এখানের এন্ট্রি কিন্তু একদমই ফ্রি। এখানটা তোমরা অনেকটা টাইম নিয়ে দেখতে পারবে। এখানে 3-4 তলায় পুরোটাই দেখার রয়েছে সায়েন্সের জিনিসপত্র। তো এখানে কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, আমি সেটা করেও দেখছিলাম। আর অনেক ধরনের মিরর রয়েছে। আমি চাঁদ চতুর্দশী গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি ভাগুয়া ধরলে এক তারা হব। এই জায়গাগুলো দেখতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই তোমরা যদি মোটামুটি 10:30-11টার মধ্যে চলে আসো তাহলেই ভালো হয়, তাহলে পুরোটা ভালো করে ঘুরে দেখতে পাবে। আর তোমরা জায়গাটা দেখতেই পাচ্ছ, জায়গাটায় কিন্তু কোনো সিঁড়ি নেই। 4তলা থেকে একতলা নাম বোঝাই যায় না যে এতটা নিচে চলে এসেছি। তো যাই হোক, পুরো জায়গাটাতেই অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে দেখার জন্য। আর এই মিররগুলো তো তোমরা জানোই, এটা সায়েন্স সিটির খুব ফেমাস একটা জিনিস। কোনোটার সামনে দাঁড়ালে মোটা লাগছে, কোনোটার সামনে দাঁড়ালে বেটে লাগছে, আবার কোনোটার সামনে দাঁড়ালে লম্বা লাগছে। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম। এখানে সমস্ত মাছেদের অ্যাকুরিয়াম ছিল। এখানে ছোট বড় অনেক ধরনের মাছ ছিল। এই জায়গাটা বিশাল বড়, প্রচুর ধরনের মাছ এখানে দেখা গেছে। ভাগুয়া ধরলে এক তারা হব, কৃষ্ণ চাইলে বাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি ভাগুয়া ধরলে এক তারা হব। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই। ঠিক তার অপোজিটে একটা শিপ মিউজিয়াম রয়েছে। এখানে নানা ধরনের শিপের রেপ্লিকা তৈরি করে রাখা রয়েছে ইন্ডিয়ার। আর তোমাদের বলে রাখি, এই জায়গাটার এন্ট্রিও কিন্তু একদম ফ্রি। তুমি ভাগুয়া ধরলে এক তারা হব, তুমি ভাগুয়া ধরলে এক তারা হব, কৃষ্ণ চাইলে বাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি ভাগুয়া ধরলে এক তারা হব, কৃষ্ণ চাইলে। তারপর আমরা সামনে একটা পার্কে চলে আসি। এই পার্কে অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, অনেক দোলনা রয়েছে। তো তোমরা সেগুলো চড়ে নিতে পারো। এগুলো ছোট বড় সবাই চড়ছিল। তারপর আমরা চলে যাই রোপওয়ে চড়তে। রোপওয়ের জন্য তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে, যেটা হলো 75 টাকা করে এক একজনের জন্য। আর এখানে আমার দিদি খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমার চড়তে খুব ভালোই লেগেছে।
আর রোপওয়েতে উঠলে তোমরা রোপওয়ে থেকে পুরো সায়েন্স সিটির একটা ভিউ পেয়ে যাবে। তাহলে তোমাদের ঘুরতেও সুবিধা হবে, জায়গাটা তোমরা বুঝতে পারবে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে। তারপর আমরা চলে আসি এই বিল্ডিংটার সামনে। এখানে হিউম্যান এভলিউশনের উপর রাইড চড়ানো হয়। এই জায়গাটা বাচ্চাদের ঘুরতে খুবই ভালো লাগবে। ভিতরে ডাইনোসর আর অন্যান্য অনেক ধরনের প্রাণীর মূর্তি তৈরি করে রাখা রয়েছে, আর ওখানে যাওয়ার জন্য তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে। তারপর আমরা লাঞ্চ করে চলে যাই মেগা ট্রেড ফেয়ারে। মেগা ট্রেড ফেয়ারের এন্ট্রি টিকিট ছিল 70 করে। তো টিকিট কেটে আমরা তারপর চলে যাই মেগা ট্রেড ফেয়ারের ভেতর। এখানে প্রতিটা শপই খুব সুন্দর করে সাজানো। আমরা সায়েন্স সিটির পিছন গেট দিয়ে বেরিয়েছিলাম, তাই জন্য মেগা ট্রেড ফেয়ারে আসতে আমাদের খুব বেশি টাইম লাগেনি। সামনের গেট দিয়ে বেরোতে একটুখানি হাঁটতে হবে। সময় চুমু হয়ে কপালে নেমে আসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি ভাগুয়া ধরলে এক তারা হব, কৃষ্ণ চাইলে বাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি ভাগুয়া ধরলে এক তারা হব। তারপর আমরা এই জায়গাটায় ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম, আর লাস্টে একটা ফুড কোর্ট ছিল, সেটা ঘুরে আমরা বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর